আজকের দিনে প্রযুক্তি বলতে আমাদের মনে পড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা। আর তাই তোমরা মানে জেনজিরা এবং তোমাদের হাতে এই অস্ত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই দুটি আমাদের আজকের অনুষ্ঠানের উপলক্ষ ভূমিকা নিয়ে রয়েছে। আজকে আমাদের এই মঞ্চ ইয়াং ইন্ডিয়া রাইজিং সেই দুটো ঘটনাকেই সেলিব্রেট করার, উদযাপন করার মঞ্চ। ব্রেনওয়ে ইউনিভার্সিটি আর 5টি শিক্ষা প্রতিষ্ঠানের মতোই জেনজিদেরকে তৈরি করার একটা জায়গা। আমরা যদি ব্রেনওয়ের কথা বলি, আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে প্রায় 20,000 স্টুডেন্টস এবং তোমরা প্রত্যেকেই এই জেনারেশন জি এর অংশ। আর তার সাথে আমরা আজকে এটা বলতে বিশেষভাবে গর্ববোধ করছি যে আমরা আমাদের সাথে পেয়েছি ইজেডসিসি বা ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের মতো একটি অর্গানাইজেশনকে। মিনিস্ট্রি অফ কালচারের অধীনস্থ এই অটোনোমাস অর্গানাইজেশনের কাজ কিন্তু পশ্চিমবঙ্গেরও বাইরে, সুদূর আন্দামান পর্যন্ত বিস্তৃত। আমরা যারা ব্রেনওয়েরে রয়েছি, আমরা যেমন জেনারেশন জি কে তৈরি করছি ভবিষ্যতের জন্য, প্রযুক্তি নিয়ে কাজ করছি ভবিষ্যতের কথা ভেবে, তেমনি হয়তো তাদের অনেককেই আমরা অতীতে ফেলে এসেছি সেগুলোকে বাঁচিয়ে রাখার জন্যে, সেগুলোকে ধরে রাখার জন্যে। আজকে আমাদের এই মঞ্চ ইয়াং ইন্ডিয়া রাইজিং কিন্তু সেইভাবে দেখতে গেলে ভবিষ্যৎ এবং অতীত দুটোকে মেলবন্ধন করে একটা জায়গায় আনার একটা প্রচেষ্টা। আজকের এই মঞ্চ আমাদের যে রুটস বা যে শিকড়, তাকে যেমন মনে করিয়ে দেওয়ার একটা জায়গা, তেমনি যে ফিউচারের জন্য আমরা প্রিপেয়ার হচ্ছি, সেই ফিউচারকে গ্রহণ করার, তাকে বড় করব আমাদের এই ব্রেনওয়ে ইউনিভার্সিটির মিউজিক ক্লাবের একটি পরিবেশনার মাধ্যমে। ভারতীয় সংবিধানকে সম্মান জানিয়ে, আমাদের ট্রেডিশনকে মাথায় রেখে আমরা বন্দে মাতরম পরিবেশনার মাধ্যমে আজকের এই অনুষ্ঠান শুরু করতে চলেছি। আমি মঞ্চে আসতে অনুরোধ করব ব্রেনওয়ে ইউনিভার্সিটির মিউজিক ক্লাব। ভারতের সাংস্কৃতিক শিকড় ও প্রযুক্তি নির্ভর ভবিষ্যতের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতে ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল বিশেষ যুব কর্মসূচি ইয়ং ইন্ডিয়া রাইজিং। ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার অর্থাৎ ইজেডসিসি কলকাতার সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে তরুণ প্রজন্মের সৃজনশীলতা, চিন্তাভাবনা, উদ্ভাবনী শক্তি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে তুলে ধরা হয়। ব্রেনওয়্যার ইউনিভার্সিটির বিদ্যাসাগর ভবন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের মূল ভাবনা ছিল জেন জি অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, শেপিং ইন্ডিয়াস নেক্সট এরা থ্রু ইনোভেশন অ্যান্ড গ্রোথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের ডিরেক্টর শ্রী আশিস কুমার গিরি, ব্রেনওয়্যার ইউনিভার্সিটির চ্যান্সেলর শ্রী ফাল্গুনী মুখোপাধ্যায় সহ বিশিষ্ট অতিথিবৃন্দরা। অনুষ্ঠানে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অন্যান্য অতিথিদের উপস্থিতিতে আলোচনা হয় প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়েও কিভাবে তরুণ প্রজন্ম নিজেদের সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে যুক্ত থেকে সৃজনশীলতা ও উদ্ভাবনের মাধ্যমে ভারতের ভবিষ্যৎ নির্মাণ করতে পারে। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের সাংস্কৃতিক পরিবেশনা, কৃত্রিম বুদ্ধিমত্তার নির্ভর লোক ও সাংস্কৃতিক উপস্থাপনা, বাংলার ইতিহাস ও সংস্কৃতি নিয়ে বিশেষ পর্ব এবং এআই স্টুডেন্ট ইনোভেটরস শোকেস। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার সৃজনশীল প্রয়োগ, ফটোগ্রাফি ও ক্যাম্পাস জীবনভিত্তিক প্রদর্শনী, আন্তঃবিভাগীয় জেন জি বিউটি পেজেন্ট এবং মানসিক সুস্থতা নিয়ে বিশেষ উপস্থাপনাও ছিল অনুষ্ঠানের আকর্ষণ। ইয়ং ইন্ডিয়া রাইজিং এর মাধ্যমে সংস্কৃতি, প্রযুক্তি, সৃজনশীলতা ও তরুণ প্রজন্মের সম্মিলিত শক্তি এক মঞ্চে মিলিত হয়। ভবিষ্যতের ভারত গঠনে যুব সমাজের উদ্ভাবনী চিন্তা ও সাংস্কৃতিক সচেতনতার গুরুত্বকেই এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আমরা পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র ব্রেনওয়্যার ইউনিভার্সিটির সঙ্গে যৌথ উদ্যোগে আজকে যে জেন জি ফেস্টিভ্যাল করছি, এর মূল উদ্দেশ্যই হচ্ছে বাংলার কৃষ্টি কালচারকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। এবং এটা আপনি ঠিকই বলেছেন, গত প্রায় 2 দশক ধরে আমাদের বাংলার কৃষ্টি কালচার মূলত হারিয়ে যেতে বসেছিল। তার জায়গা যেটি দখল করেছিল সেটি আমাদের বলে আমরা দাবি করতে পারি না। তার মৌলিক কতগুলো কারণ আছে, আর্থসামাজিক কারণ, ভৌগোলিক পরিবেশ ইত্যাদি জন্য। কিন্তু আবার নতুন করে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে প্রত্যেকটি রাজ্যে এই জেন জিদের কাছে এই ধরনের ভারতীয় সংস্কৃতিকে নতুন করে পৌঁছে দেওয়ার একটা প্রচেষ্টা শুরু হয়েছে।
আমরা আজকে ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে সেই প্রচেষ্টারই একটা অংশ মাত্র। এবং এখানে আপনারা দেখলেন যে ভারতীয় সংস্কৃতির ধারা শুধু নয়, আমরা মূলত বাংলার যে লৌকিক সংস্কৃতি, লোকায়ত সংস্কৃতি, তার ঐতিহ্য, যেমন ঢোল বাদন শুনলেন, লোকগান শুনলেন, লোকনৃত্য দেখছেন, এগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। সেই সঙ্গে সঙ্গে দেশাত্মবোধকে জাগিয়ে তোলার জন্য জেনজিদের মধ্যে দেশ আমাদের সর্বাগ্রে, দেশের প্রতি প্রেম, দেশকে মা হিসেবে ভাবা, এই ধারণাটিকেও একটা পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। এটি আমাদের একটি উদ্যোগ এবং এটা শুধু সরকারিভাবে নয়, বেসরকারিভাবেও অন্যান্য জায়গায় আমরা করব আগামী দিনে। মানে অন্যান্য ইউনিভার্সিটিতেও দেখা যাবে এই ধরনের। একদম, যেরকম সরকারি জায়গায় আমরা করছি তেমনি অন্যান্য, যেহেতু এখন পড়াশোনার কালচারটাই তো অনেক বদলে গেছে, শুধুমাত্র সরকারি জায়গায় সীমাবদ্ধ নেই, অনেক বেসরকারি ভালো প্রতিষ্ঠান যেরকম ব্রেনওয়্যারের মতো ইউনিভার্সিটি, এখানে প্রায় 20,000 স্টুডেন্ট আছে, তাদের কাছেও পৌঁছে দিতে হবে, সেই জন্য আমরা বেসরকারিভাবেও পৌঁছে দিচ্ছি। এবং আমাদের এই বাংলায় এক একটা স্টেটে বা এক একটা জেলায় এক এক রকম কালচার, যেটা আপনি বলছিলেন, এটাও কিন্তু অনেক জায়গায় কিন্তু এই এখনকার জেনজি একদম। বা জেন আলফা যারা, তাদের কাছে কিন্তু এটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়, জানে না। মানে একদম তাই। এটা না এক ধরনের, আমি বলবো যে সাংস্কৃতিক আধিপত্যবাদেরই একটা অন্য রূপান্তর, যে মানুষকে তার মূল সংস্কৃতিটাকে ভুলিয়ে দাও। একটা জিনিস তো আমরা বিশ্বাস করি, আমরা যদি শিখরে পৌঁছতে চাই তাহলে শিকড়ের সন্ধান আমাদের করতে হবে। শিকড় যদি কেটে যায় তাহলে গাছটাই মরে যাবে, তাহলে আমরা শিখরে পৌঁছতে পারবো না। আজকের জেনজি যারা বিভিন্ন রকমের, আজকে এআই এসে গেছে, এআই এর যুগে দাঁড়িয়ে আমরা যদি মানুষকে তার শিকড়ের সংস্কৃতি ভুলিয়ে দিই, তাহলে যতই এআই আসুক বা তার পরবর্তী কোনো টেকনোলজি বিকাশ ঘটুক, মানুষ কিন্তু শিখরে পৌঁছতে পারবে না, কারণ গোড়াটাই কেটে সাফ করে দেওয়া হচ্ছে। এই প্রচেষ্টা হচ্ছে, যেরকম আপনি দেখুন, কোনো একজন পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের ছেলে, সে হয়তো আজকে আইটিতে বড় প্রফেশনের জায়গায় আছে, আইটি নিয়ে গবেষণা করছে, কিন্তু সে তার মাটির সংস্কৃতিটাকে চিনছে না, সে তার মাটির সংস্কৃতি জানে না, যার ফলে কি হচ্ছে, শিকড় থেকে হারিয়ে যাচ্ছে। এটাই আমাদের প্রচেষ্টা। শেষ প্রশ্ন, জেনজি একটা ইস্যু দেশ জুড়ে একদম, এবং বিভিন্ন ইস্যুতে তারা প্রতিবাদে নামছে, এটা কিভাবে দেখছে? এটা ভালো। দেখুন, মানুষ তখনই সত্য হয় যখন সে সত্যটাকে দিয়ে প্রশ্ন করতে শেখে। জেনজি ওরা অনেক বেশি অ্যাডভান্স। আমরা যখন ওদের বয়সে ছিলাম তখন আমরা পড়াশুনো করেছি, আমরা এতটা অ্যাডভান্স নই। এখনকার ছেলেমেয়েরা এত বেশি অ্যাডভান্স, তারা সত্যটাকে উপলব্ধি করছেন মুহূর্তের মধ্যে, হাতের তালুতে কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা জেনে যাচ্ছেন। তো সেখানে তারা প্রশ্ন করতে শিখবেনই, কিন্তু সেই প্রশ্ন যাতে প্রকৃত প্রশ্ন হয়, দেশের পক্ষে হিতকর হয়, দেশ বিরোধী না হয়, সেটাই হচ্ছে আমাদের প্রচেষ্টা। জেনজি মানে তো একটা বয়স, এই বয়স তো আমাদেরও ছিল। কারণ আমরা যেটা করি, আমরা একটা ভুল ভাবি, জেনজি মানে যে সব কিছুই গণ্ডগোলের খারাপ, মোটেই তা নয়। এরাই অ্যাকচুয়ালি ভবিষ্যতে গড়বে। এদেরকে আমি কতটা আমরা দেখাতে পারছি। আমি বলছি যে আমি রবীন্দ্রসঙ্গীত গাইছি লাস্ট 4 বছর, আমার 3.5 কোটি মতো টোটাল কিউমুলেটিভ ভিউয়ার্স। তাদের মধ্যে প্রায় 60% বিলো 36 ইয়ার্স ওল্ড। কাজেই এটা এখনও কিছু বলা এইভাবে যায় না। দে আর ভেরি ইন্টারেস্টেড, ওদেরকে কীভাবে পরিবেশন করছে সেটা দরকার। মানে জানেন, সাম্প্রতিক জেনজি বিভিন্ন ইস্যু নিয়ে প্রতিবাদও করছে বিষয়টা, সেই দিকটাকে আপনি কেমন? না, সেটা করছে হয়তো, সে সবসময় ছেলেমেয়েরা বা স্টুডেন্টরা কিছু না কিছু ব্যাপারে প্রতিবাদ করেছে। সেটা যেমন সত্যি, তেমনি একই সঙ্গে সত্যি যে আমাদের কালচারকে এগুলো জানানো দরকার, আমরা ওই দিকটা দেখছি। এবং এই ধরনের যে আজকে যে অনুষ্ঠানটা সম্পূর্ণ হলো, এই ধরনের অনুষ্ঠান ইউনিভার্সিটিগুলোতে আরও বেশি করে হওয়া, যে যদি তারা মনে করে, নিশ্চয়ই আমরা তো পরপর এরকম করে যাবো, পরপর করে যাবো। ঠিক আছে, থ্যাংক ইউ।
ಗಿಜ್ಗೆ ನೆತ್ತ ಹಾಕಲಿಗೂ ಯಾವ ಹುಡುಗಿ ಗಿಜ್ಗೆ ನೆತ್ತ ಗೆಲ್ಲತ್ತ ಜಾ ಹುಡುಗಿ ಗಿಜ್ಗೆ ನೆತ್ತ ಗೆಲ್ಲತ್ತ ಜಾ ಹುಡುಗಿ ಗಿಜ್ಗೆ ನೆತ್ತ ಗೆಲ್ಲತ್ತ